إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন নাম হইছে হাবিল আর একজন নাম হইছে কাবিল। দুজনে যাতে কুরবানি করে গিয়ে ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিয়ে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে। কাবিল তুমি গুসা আরো বাড়ি গিয়ে গুসা আরো বাড়ি গিয়ে তখন কাবিলে হদে কলাল্লা আকতুলান্নাক, আয় তোরে মারি বিলেইও ওই আয় তোরে জরা দি। কাবিলে হদে হাবিলের হাতের মারি বিলেই লা আকতুলান্নাক, লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা তোরে মারি গিয়ে মাল্লা এ না নিশ্চয় নিশ্চয় জরুর জরুর আমা হাই মাস্ট বি অবশ্যই মারি বিলেই বলে কাবিলে হাবিলের হতে মারি বিলেই। হাবিলে হতে কি আর আগে মারতে তুই শুনছো আর কুরবানি কবুল নয়, তুই আর বড় ইদিনে বিয়ে করতে সদ ইন্ডিয়া গুসা আই আবার কুরবানি কবুল নয় আর গুসা জরাই লিন্দে করে তো ভাইয়া হাত ধরো ও ভাই ই গিয়ারে বলা যদি কুরবানি কবুল করাই দেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতর তাকওয়া আছে এবার কুরবানি আল্লাহ কবুল করে দেয়। যার ভিতর তাকওয়া নাই এটা গুড়া দুনিয়া ফান গরু কিনি কুরবানি করলে তো আল্লাহ কুরবানি কবুল করতে না। তুলি ইয়ত নেই আয়াতিবার তো মুষ্টিময় ভাবে আর একতান বুঝিলাম দে কুরবানি আল্লাহর কাছে কবুল বিল্লাহ শর্ত ইদে তাকওয়া, শর্ত ইদে কি তাকওয়া। এটা আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গাতে আল্লাহ কি কয় আল্লাহ ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অতএব তো কুরবানি করলে গোশত একবার ফিরিস আর একবার খাইও আর একবার দিও, তুলি গোশতর ফরমাশেষ বুঝতে হবা একবার ফিরিজের নয় একবার ফিরিজের হাওয়া দিবি আর একবার নিজে হাইয়ে আর একবার মানুষের দিয়ে হাতে তোলা যা দিয়া ঘরে দিয়ে দিন তো গুস্তর সর্বশেষ সামরা অত সামরা মজা লেগে রক্ত মেডিয়া হয়ে আড্ডি ওই তাতর মারি দারি ওদের হাঁটে দেখো তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করবি আল্লাহরে কি দিলে গুস্ত তুই হাইলে রক্ত মেডিয়ে হাইলে সাম্মা ধরে চাইল গিয়ে আড্ডি গাছ দুটো তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করবি হদা আল্লাহরে কি দিলে আল্লাহ হদা বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা তোর গোশত আইনা যায় রক্ত আইনা যায় ই নাটা কেন প্রয়োজন নেই, আই শুধুমাত্র সাইম দেখি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুই কুরবানি কেন লাগি গেছিস যাই ও কেন লাগে করে গোশত যে দাম এই হলো কইলে সমাজম কিছু ফিরিস তাইলে উঠলের মধ্যে করে গোশত এনা আধা আধা বেশি 180 টাকা আহা এটা আল্লাহ কিয়ামতের ময়দানত বহুত বান্দারে বলে আল্লাহ ডাইরে হবে দে কিরে বান্দা কুরবানির দিন আর তোর ঘরে গেলে তুই আর দূর রেখে দিও স্বয়ং আল্লাহ হবে হতে হাদিসে কুদসির মধ্যে বান্দা বলে হতবাক হই যাব ডরাই যাব ও আল্লাহ না হড়ে গেলে না জানো না দে অন হইলে আল্লাহ ইসা কমিশনি হিসাই না হইলে হইবে লাডেন্ডার কি আসেন তো এই তো গরিব মানুষ না একজন আরেকজনের দুয়ারে যায় ভিক্ষু কেনা একজন আরেকজনের দুয়ারে যায় ভিক্ষা করি বললাই মাগি বললাই খুঁজি বললাই ও আল্লাহ অনেকে ইয়ন হদাইতে নসি নিলাম অনেকে গরুল্লাহ তাইজনে গোটা দুনিয়া দিন মিলে
আল্লাহ বলে ডাক মারিব বান্দা আই গেই মানি আই শ্বশুরিলে গেই দিন হয় আর একজন গরিব বান্দা গত বছর কুরবানির দিন গরু গোশত আইলে এই বছর কুরবানির দিন তোর দুয়ারের মধ্যে গিয়ে দে সময় নাই বলি হই বন্টন গিয়ে বলি হই আর গরিব বান্দা এবারে তোর দুয়ারের তুমি দৌড়া গিয়েছ মানি আমি আল্লাহরে তোর ঘরের তুমি বাইরে করে দিয়েছি নাউজুবিল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস হজর মাস জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করে রাস্তাঘাটে বাড়ি ঘরে দোয়ানে ফারে ইত্যাদি অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে এই এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম মেহনত এবং মুরব্বিয়লার পরামর্শক্রমে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিত জল্লাই সুযোগ করে দিয়ে ফিতনা ফাসাদের যুগত মানুষ হারাগে হনে জাহান্নামত জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা লাগাই দিলে একটা টাইম আল্লাহ আর অল্প সংখ্যক গোলামরে দিন একখান পরিবেশন মধ্যে আয়ের সময় হাঁটাই বললে সুযোগ করে দিই ইয়ার বহুত বড় নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা প্রত্যেকেই কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানেই যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা বেদগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করবেন আজি এই জিলহজ মাসের 2 তারিখ অর্থাৎ আরবির মধ্যে রাইতে আগে এই হিসাবে 2 তারিখ আরবির মধ্যে রাইতে হিসাব করে তো আগে তাহলে আজ জিলহজ মাসের 2 তারিখ এই জিলহজ মাস এবার 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 3 দিন বিশ্ব মুসলিমের ইবাদত পূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য পবিত্র কুরবানি এবং পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ বাইতুল আতিক
এই গরিয়ানের মধ্যে মানুষ হল আল্লাহর বন্দল যাইরা হাজিরি দে ইসলামের 5 স্তম্ভর এক স্তম্ভ ইদা হজ বেগিন সংগঠিত হয়েছে মাসিবেদ। এই হিসাবে মুসলমান আল্লাহ জিলহজ মাস ইবো গুরুত্বপূর্ণ মাস। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান জিলহজ মাসের সানজেত ওনারা দেবেন তাহলে সান্দাহাজনতে লই জন্তু জবেহ করানোর আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত শরীরের ক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ মুজদারি চুল নখ ইত্যাদি ক্ষণ কিছু নফালাবে। তহত যদি নফালাইলে তো ফল না লাগবে, আল্লাহ তো নিলে গম লাগে দে আর তো চাই যে আই জীবের মোহাব্বত করিবেন না সাইজতে চাই, আই খ্রিস্টান খেলোয়াড়ের মোহাব্বত করি দেই ইবের কাটিনে চুল হাইতে চাই, স্বাভাবিক। আই যারে মোহাব্বত করি অন্তরের মধ্যে যার মোহাব্বত আছে ইবে যেভাবে চাই আই এভাবে চলি, দুনিয়ারও নিয়ম। ওটা গঞ্জি টেটকে ভিতর হইয়ে দে ক্ষণ হইয়ে দে আল্লাহ জীবন সব করবে আল্লাহ সাথ যে এই 10 কান দিন নিজের বন্ধ কোরবানি করুক ন করুক বন্ধ হইল। এই 10 কান দিন আজিও নাম করি ইতেরা যেন কোনো কিছু নহাডে নফালাই দেখুন আল্লাহর পাগল হয়ে গিয়ে দূরে তোমারা যারা জন্য ভারো ইতারও নিজ নিজ অবস্থানের মধ্যে ইতার মুসাবাহাত ইতার লাই এডজাস্ট হয়ে যাবে, ইতার ধরন আকৃতি তোমরা ধারণ করো। ফাযালিকা তামামু উযহিয়াতিক হাদিসে আছে যে খনিকে কুরবানি করি নফাইল ই এই আমল্লা খনিকে মিললে আল্লাহ করে কুরবানি সওয়াব দান করবে। তাহলে জিলহজ মাস তো শুরু হয়ে যাবে, হদিন হাম বাধ্যতামূলক ধরা পড়ে আর হদিন হাম করলে বেশি সোয়াব দেখতে কেন ঈদে এই সুলমুজ দাড়ি নখ ইত্যাদি নহাডন নফালাম। 2 নম্বরে ঈদে 1 তারিখ হইতে লই 9 তারিখ পর্যন্ত 9 রোজাটা হন একবারে আরিন্ন হইতে সমাজ 9 তারিখকে রোজা হইলে তা হন। আর দেশে তো সরোজার প্রচলন আছে, রমজান রোজা শেষ করি শাওয়াল মাসের মধ্যে 14 রোজা যদি খনিকে তাহে পুরা বছরটি রোজা তাহলে যে সওয়াব আল্লাহ 6 রোজার বিনিময়ে পুরা বছরের রোজা সওয়াব আল্লাহ দান করি। এবার আরব দেশে প্রচলন আছে মানুষের আজগরি মুরব্বী হলে তাহেও, কিন্তু নরোজার প্রচলন নেই হরোজা। অথচ হাদিস শরীফের মধ্যে যেই পদ্ধতিতে হাদিস হলাইছে অনে যদি রিসার্চ করলে গবেষণা করলে কথা দিবা লোকের নিয়ে স্পষ্ট যে সরোজাত্ব নবরা নরোজার ফজিলত বেশি। সরোজাত্ব নবরা নরোজা মানে এই অজর মাসের নরোজাও খেয়া হয়তো সরোজার মধ্যে রোজা সওয়াব বেগুতাই 1 বছর রোজা সওয়াব আর নরোজাউনের মধ্যে প্রত্যেক রোজা 1 বছর রোজা সওয়াব। আবার 9 তারিখকে রোজা জিবে আছে 9 তারিখের রোজা ইবের মধ্যে আরো ডবল। কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সিয়ামু ইয়াউমি আরফাতা, ইয়াউমা আরফার রোজা অর্থাৎ 9 তারিখকে রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে 9 তারিখকে রোজাইবে যদি হনিকে তাহে তাহলে আল্লাহ এবার 1 বছর আগর 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এতাল্লাই আরা যারা পারি নও বেগুন থাকিও আর না পাইলে হামাসম একদিন বাদে বগ্য থাকিও বিশেষ করে 9 তারিখকে রোজা জিবে আসিবে আর বেগুনে তাহিবল্লাহ চেষ্টা করিও আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুন।
ইনের মধ্যে বেশি সওয়াব। আবার এই 9 তারিখ পর্যন্ত 10 রাত এই ইন রাতুনইতে প্রত্যেক রাত লাইলাতুল কদরের রাতের মতো। আর রমজানের মধ্যে শেষের 10 দিনের মধ্যে বেজুর রাতের মধ্যে তোয়া ভরে লাইলাতুল কদর 21 23 25 27 29 যেন কোন সম্ভাবনা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে হদে এই 10 রাতুনিয়া আজর জিলহজের সানুডন হইতে লই এই 10 রাত কোন প্রত্যেক রাত যেন রাতের মধ্যে ইবাদত করিবেন লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব ফজিলত আল্লাহ দান করিবেন। তাহলে ইবাদতের মাস লাইলাতুল কদরের এই ইবাদতিন সুযোগ হাতছাড়া নকরি কেউ মারা যেদুর ফারি চেষ্টা করি কেউ পুরা রাত্রি ইবাদত করি বললা। যদি না পারি তো নামাজ কম এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে পড়বে। এক হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে অর্থাৎ মান সাল্লাল ইশা ফি জামাআতিন খনিকে এশারের নামাজ বা জামাত সহকারে আদায় করবে অর্থাৎ ফাকা আন্নামা কামা নিসফাল লাইল ই ভাই অর্ধক রাত ইবাদত করার সওয়াব পাই। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাত সহকারে পড়বে অর্থাৎ ফাকা আন্নামা কামা কুল্লাল লাইল অর্থাৎ মানুষই ভাই এশা ফজর দুনিয়ান যদি এরে জামাত সহকারে পড়বে তো পুরা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামা দান করে দেন। তাহলে জিলহজ মাসের সান উঠিলে 3 দিন হাম করার নাম বেশি সওয়াব সুন্নত মুস্তাহাব। এখানে ইদে নকসুল ইত্যাদি শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ পৃথক না করেন। 2 নম্বর নওয়ার রোজাটা হন সমাজ 9 তারিখে রোজাই বলে তা হন। 3 নম্বর এই 9 দিন এই 10 রাত 9 দিনে 10 রাত ইবাদত দিয়ে রাখা দন বেশা বেশি তাসবিহ সুবহানাল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন বেশা বেশি ফরন তাকবীর আল্লাহু আকবার ইন বেশা বেশি খালি টাইমের মধ্যে বেশা বেশি ফরন। এই হামিন গরম না বাধ্যতামূলক নয় বললে বেশি সওয়াব বেশি লাভ। এটা বুঝত নোয়াইব কিয়ামতের ময়দানে যাইরে বুঝতে আইবে এটা যাইরে যেতে দেবেন দে রিশালত আমার আগত তলার মধ্যে ব্যস্ত হারে ঘটনা কি রে আজ যদি অজর মাসের মধ্যে আর কোন যা ব্যস্ত তেতে মিয়া আমি তো ফোন নিয়ে যেতে নিয়ে আর ওরে এটা যাইরে আফসোস করা নিয়ে আসবে। এত লাই এই 3 দিন হামিন 3 দিন আমলহীন আর যারা পারে গরিব আল্লাহ চেষ্টা করি আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন। আর হদিন হামাজতে ওয়াজিব হদিন হামাজতে কি মানে হামা হাই বাধ্যতামূলক গড়াই করিব নগরলে গুনাহগার হইবে নগরলে গুনাহগার হইবে। এটা 1 নম্বর হইছে ইয়ৌম আরাফাত দিনেতে লই ইয়ৌম আরাফাত দিন মানে 6 তারিখ 9 তারিখ ইয়ান হই বললে সাজ দেয় একতলাফ গন্ডগোল চলতে সেরি নিকে এটা বিষয় কেন বাদ নাই বেগিন লইরে এখন মারামারি দখল দিয়ে চলে। তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইবারে হযরত তাকবীরে তাশরিক ইবা ফরিবের বিধান সিস্টেম ইসলামী নিয়মইরে আরাফাত দিন ফজর হইতে লই 23 ওয়াক্ত নামাজ মোট ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত হলে 9 তারিখ লই 13 তারিখের আসর সহ ওই ইউকাব্বিরু বাদাল আসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে বালেক মাইয়ুয়া মুরতফুয়া মুকিম মুসাফির প্রত্যেক ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত নামাজের পরে একবার মুরতফুলে উচ্চ আওয়াজে মাইয়ুলে নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই কম্পালসরি পড়া মুরিদ।
ইয়ার এই ওয়াজিব আমল 6 তারিখ হইতে 6 তারিখ 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর মোট 73 গণনা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ কদিন হইয়ে ইকে গণনা কদিন হইয়ে 7 দিন সেরি ভাষে 20 ডেলি ভাষা হইলে সেরি ভাষা হতো 20 তাহলে 12 তারিখ গই 9 10 11 12 13 তারিখের আসর সহ হইলে হতো ফজর জোহর আসর তাহলে ইন্দি 20 ইন্দি 3 কত হইয়ে 23 এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মুরত হলো ডর করি ইমাম সাহেব তো মানন না তাইলে এন হইবে ওই ইমাম সাহেব তাকবীর পড়া এন হইবে নিজে ফরজ ধরিবে তো ডর করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তো ইবে যাতে ফরজ ধরি ইমাম সাহেব তো মানত ইমাম সাহেব বলেন বেগুনে একবার 3 বার না একবার ফরজ না ওয়াজিব মেয়ে বলো একা একা বাড়িতে নামাজ পড়িবে দেড়ে সুড়ো করি এরিতে রহ দিব তাহলে এই ওয়াজিব আমল ইয়া হওয়ান ফাইলামিয়া তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে শাবালেক মেয়ে ওয়া মুরত ওয়া মুকিম মুসাফির বেগুনে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব এক 2 নম্বর আরেকখান ওয়াজিব আমল হইছে যারা তো সামর্থ্য আছে কুরবানি করুন যারা তো সামর্থ্য আছে কি করুন কুরবানি করুন আইতে মনে করি যে হনিকেতুন শরঈ নিসাব শরীয়তে জিবারে নির্দিষ্ট নিসাব কই অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত যাকাতের নিসাবত তো কুরবানির নিসাবত পার্থক্য আছে যাকাত ফরজ হইবলাই সম্পদ 1 বছর জমা থাকবে কুরবানি বাধ্যতামূলক ওয়াজিব হইবলাই সম্পদ 1 বছর জমা থাকবে তো অত শুধু এই 3 দিনের ভিতরে তাইলে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি 52 তোলা রূপার পরিমাণ 52 তোলা রূপার যে দাম এই পরিমাণের সম্পদের মালিক অতিরিক্ত নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়া এই সম্পদ যদি জমা থাকে দেয় অথচ 52 তোলা রূপার দাম ফুটি আইবে 70-80,000 টাকা আইবে 1 লাখ টাকা নিচে গরু আছে না গরু দিকে করতে 16-18,000 টাকা দিয়ে গোসল করিব আইতে মনে করি যে এই কুরবানি বে এখন শেয়ার ইসলাম হই ইসলামের নিদর্শন হই এটা বেগুনতুন আমল করেন দরকার আছে সওয়াবতুন খালি নাই হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ফুজল্লাতে মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি কি قال رسول الله صلى الله عليه وسلم سنت ابيكم ابراهيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন তোমার বাপ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আরাইন গরিরে কি লাগতাইম রাসূল ফরমাতেন বিকুল্লি শাআরাতিন হাসানা প্রত্যেকটা কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব লেখা দিবে তো সাহাবায়ে কেরাম হদ হুজুর বেরাসল গা তো আল্লাহ রাসূল হদ দুনিয়ার সরকারে দিলে কমে যাবে আল্লাহ দিলে কমে না ইয়ার সরকারের বাজেট ঘোষণা করে কিন্তু জিনিসপাতির দাম আবার বাড়ার বলে অন্য নামাজের বাড়ি গিয়ে না অলরেডি বাড়ি গিয়ে আরো বাড়ি ইয়া বন্দায় যেতে নিজের দাম নিজে হামাবিলে জিনিসের দাম বাড়ায় আয় আর দাম নছিনি আয় কত বড় মানুষ হারুম্মত হারুত্তর সুরি আর মডেল হন ই বেগি নাই টাইম তোলে দি আয় শুধু এখন তো খেলুয়ার হন্মা কি খেলেন আইন অফিসি করি আর যে তাই নছিনি আর দাম যে তাই ফসাবিলে হয়তো জিনিসের দাম হইলে বাড়াই দিয়ে আল্লাহ कीमत हर चीज रादानी के किस कीमत खुद रानादानी अहमकी তোরা তো এম জাতি জমিনত বই রাইন করে আচুল্লে ডাইরেক্ট 800 পর্যন্ত মওজুদ এই লোক উন্নত জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত
তোরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করো কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করি দেখতে নয়। এই লোক দামি উম্মত যাতে সেই নবীর আদর্শে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করি ইহুদি খ্রিস্টান বেঈমান কালচারও ইতরের সমস্ত নিদর্শন কালচার ইনর যে তারা ধারণ করি অথবা দেই তোরা যাতে দাম নিজের গান কমাই দিয়স বেঈমানর অনুসরণ করি করি জিনিসের দাম বাড়া দিই আরো বাড়ি যাবে। তো মানুষের দাম বাড়িলে জিনিসের দাম কমে যাবে, মানুষ ফসে গেলে জিনিসের দাম বাড়ি যাবে। সাহাবায়ে কেরাম হুজুর বেরাসল তো ক্যাশ বেশি দিন সুবহান আল্লাহ দিবে না, আল্লাহ রাসূল হক আল্লাহ দিলে নহুরাই আল্লাহ বেরাসল বিয়বারো বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। অর্থাৎ বেরাসল প্রত্যেকটা ক্যাশের বিনিময়ে আল্লাহ কুরবানি গরন্যরে প্রতি কেশমের পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করি সুবহানাল্লাহ। এটা হলো কুরবানি করার ইয়ানো ওয়াজিব। 3 নম্বর ঈদের নামাজ ফরজ ইয়ানো ওয়াজিব। তাহলে ইয়া ওয়াজিব হওয়া নাই ইয়া 3 নেন, সুন্নাত হওয়া নাই 3 নেন। আবার একান গনি জিলহজ মাসের সান্দাহা গেলে 3 নেন হাম করার নাম সুন্নাত। খাসা বাপ জিলহজ মাসের সান্দাহা গেলে ওয়ান হাম করার সুন্নাত দে 3 নেন। 1 নম্বর সান্দাহা জনতে লই কুরবানির জন্তু জবে করানোর আগ পর্যন্ত শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ চুলদারি মুছিতে আদি নহারিব না ফেলেন। 2 নম্বর 1 হইতে 9 তারিখ পর্যন্ত নৌয়া রোজা থাকবে, বা আরিন না ফেললে সমাজ 9 তারিখে রোজাই বেতা হবে। 3 নম্বর এই 9 তারিখকে 10 রাইতে ধরে ইবাদত দিয়ে হারাইব, বেশা বেশি জিকির তসবিহ তাহলিল তাহমিদ তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তিন বেশা বেশি ফরিদ ইনেইদের সুন্নাত। আর 3 নাম হাম করার নাম ওয়াজিব। ইনেইদের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাইয়িফু মুরতফা শাবালেক মাইয়িফু মুরতফা মুকিম মুসাফির প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক ইবা ফরজ নান ওয়াজিব, ইয়া বাধ্যতামূলক করিব। 2 নম্বর যারা তো সামর্থ্য আছে কুরবানি করিব, সামর্থ্য নাই দিতেরা যদি ফারেদ হয় হালাল ফুসে যদি তাহেদ হয় ইতারাও যদি কুরবানি করলে আল্লাহ বেশি সওয়াব দিবে। 3 নম্বর ঈদের নামাজ পড়িব ওয়াজিব। তাহলে 3 নাম হামগরণ সুন্নাত আর 3 নাম হামগরণ ওয়াজিব। কথা বুঝতে কি না? আল্লাহ রা বেগুনরা আমল করিব তৌফিক দান করুক আমিন। ইনেইতে জিলহজ মাসের আমল হইলাম কোরআনে মাজিদের উপর আয়াত তেলাওয়াত করবি, এই আয়াত দিবে তো নারাত শিক্ষা অর্জন করা করিবে যে এই যে আরা সামনে কুরবানি করি কেম এই কুরবানি তো বন্দায় কি পাইবো আল্লাহ কি পাইবো এই জিনিসটা ঠিক করে লওয়া করিব। গরিবের আগে ও আয় আগে দি কুরবানি গরিবের আগে খেয়াল লাগে ঠিক করে করিব না মাতে অনে নাস্তা কিনিবের আগে দি হড়ে যাবে নিয়ে আগে ঠিক করে করিব। নাস্তা হদিন লইরে হদ বলে হড়ে যাইতেন, হড়ে যাই কিলো জানেন না এক এক জায়গায় গেলে এক এক ডলে নাস্তা আগে ঠিক না করিবি না আগে ঠিক না করি তাই মিকে যাগো কুরবানি গরিবের আগে আর তুই ঠিক করে করি না কুরবানি খেলা করি তখন তুই খেলা করি মান নাতি বুঝি হাত ধোয়ার যাইব আর নাতি বুঝি হাত ধোয়ার যাইব। সমস্ত আমলের সব নির্ভর করা যাবে নিয়তের উপর। হাদিসে আছে হাদিসুন নিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন এটা লা হাদিসের এবারে বুখারী শরীফে যদি প্রায় হাদিসের কিতাব শুরু দিনি এই হাদিসই পাইনি হাদিসুন নিয়া হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এবারে হযা হাদিসুন নিয়ত নিয়তের হাদিস এটা লারার নিয়ত পরিশুদ্ধি করি
নিয়তরা যাচাই করি কি আচ্ছা হনজ্ঞ মানুষ আন নাতি পুতি ফসাউন খাদ্য যাইব এতাল্লা কুরবানি করে আরোগ্য ঈদে আল্লাহরে রাজি করি বললে কুরবানি করে দুনো সূরতের মধ্যে বাদা তো গুস্তাহান নি করে আল্লাহরে রাজি করি বললে কুরবানি করলে ফেরেশতা আইরে গুস্তই লয়ে যাবে না একটা কুরবানির নিয়ম আছিল তো হইলে আদম আলাইহিস সালামের সন্তান হলো যে তো কুরবানি দিয়ে হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা কাবিলে কুরবানি দিয়ে তো কদিন সবজি আলু বরহড়ি ঢেঁড়স ইন কাবিলে কুরবানি দিয়ে দি কি লাই শরীয়তের মধ্যে কুরবানি মানে এন জিনিস বিসর্জন জিন দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এটা লাই এক কুরবানি কবুলের মানে কেন আলামত আছিল যে তাকুলুহুম নারু অর্থাৎ কুরবানি দিয়ে জন্তু অথবা অন্যান্য জিনিস ইন ফার মধ্যে রাহিয়ে রাজিব এবার আকাশত মদিন ওইনাইরে জিনিস ইন জ্বালা ফেলে যার কুরবানি কবুল হয় এবার কিন জ্বালা ফেলে যার কিন কবুল নয় ইনারে ফুসিয়ে করিতে হবে কুরবানি কবুল ওই ইয়ে নাকি নয় ইয়ানোর নিদর্শন আলামত চিহ্ন আছে দিয়ান এটা লাহাবিলে কুরবানি দিল তো দুম্বাই বা হামলা হইতে রানি আল জামিল ইহকামিল কুরআন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি وفديناه بذبح عظيم ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে বেশ নতুন দুম্বগন্য হতে হদি বইতে ফাকাব্বালাল্লাহুল কাবশা আল্লাযী যাবাহাহু হাবিল হদি বইতে ওই দুম্বা যেই দুম্বা ও হাবিল জবে মুরগি ইবে আল্লাহ তো নেন পছন্দ হইছে ইবে বেশ মধ্যে আল্লাহ জামারে কি ইব্রাহিম আলাইহিস সালামের জাত ইসমাইল আলাইহিস সালামের সুরি সলার এটার মধ্যে ফেরেশতা হলো হদ আল্লাহ কি দেখাইলে বাপে কেন বজারাই দে ইন দুনিয়ার মধ্যে কি সিস্টেম চালু হয়ে যায় কই আল্লাহ হাতে বড় করেন বা মাথার কা আজ জরাই দিলে নিয়েন না যায় আজ বাপে হদ্দুর প্রস্তুত হইয়ান সাইড জবে গরি বললাই ফুয়া হদ্দুর প্রস্তুত হইয়ান সাইড জবে বললাই আর হাম জবে গরি দিলেন নয় আই একটা হদি বাহত্তর খলিলুল্লাহর করি কেলের আর একটা হদি ফুয়াত্তর জবিউল্লাহর করি কেলের তারা কা মাথা হ্যাঁ হইয়া ফেরেশতা সুবহি আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওই হাবিলের দুম্বাই ইসমাইলের জায়গার মধ্যে আনি দিয়ে ইসমাইলের আল্লাহ বাঁচাই দিয়ে আল্লাহ তুলি লইয়ে এবং ওই ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বাই বের কি করবে জবাই করে কুরবানি হাবিলে কুরবানি করবে কাবিলও করবে কিন্তু ইতার আর কুরবানির মধ্যে আল্লাহ কুরবানি কবুল করে কিন্তু হাবিলের দিবে কিয়া আল্লাহ যাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ তো দুনিয়ার মধ্যে ফাটাই দিই জান্নাত তো না দুনিয়ায় ফাটাই কুল নাহবিতু মিনহা জামিআ ও আদম হাওয়া তোমরা দুজন ডাইরেক্ট এবং কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত বনি আদম দেখুন ইনডাইরেক্ট এটা লাইতারা দুজনের পরেও জমার সিগে ব্যবহার করিকে বহু বছরের সিগে ব্যবহার করিকে খান আসিল তো কুল নাহবিতু तुम दोनों जमीन में उतर जाओ তোমরা দুজন জমিনে প্রত্যাবর্তন করো হে আদম হাওয়া তোমরা দুজন জমিনে যাও কিন্তু না হয় আল্লাহ হইতে ইহবিতু তোমরা সবাই জমিনে চলে যাও তো সবাই বললে তো আমার তিনজন আবার জমা বললে আমার তিনজন এটা দুজনে না কত নয় আয় আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে সমস্ত বনি আদম ব্যাগ গুলোর জন্নতত্তুন ফাটাই দে দুনিয়া জন্নতত্তুন ফাটাই দুনিয়া যেতে আদম আলাইহিস সালাম আসছে আইয়নের পরে 300 বছর পর্যন্ত আসমান জুনা সাহাব সিয়ারা নিজের মাথায় বে আসমান জুনা সাহাব লাম ইয়ারফা রাসাহু ইলা সামাই হায়াআন বিল্লাহি তাআলা আদা আল্লাহ আদম আলাইহিস সালামে আল্লাহ যেতে জমিনে ফাটাই দিয়ে 300 বছর পর্যন্ত হল্লান করে আসমানে তুলে দাও আল্লাহর শরণাই রে আয় আল্লাহর অর্ডার কেন মানি না ভাইজান আল্লাহর দিকিন নিয়ে মাথায় বুক করি আয় সেই আল্লাহর কেন অর্ডার কেন মানি না ভাইজান শরমাই আদম আলাইহিস সালাম আর আয় ডেলি হুদিকিন না ফরমানি করি অক্কল কি জিরাত আছে আর গুনাহ জিরাত নাই 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আসমান হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম মধ্যে হাওয়া আলাইহিস সালাম দুইজন বাদে জমিনে তার কি নি তো বিয়ে দেলা আল্লাহ করিব এটা লা হাওয়া আলাইহিস সালামের বতনতুন ফাইদতুন সন্তান যদি কুবার জুজু দুয়া গমরত গমাইব শুধু একজন নয় দেখব ওই যে শীষ আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তো শীষ আলাইহিস সালাম ওই বলে একজন হার বদলাত হাবিলের বদলাত হতে হাবিলে যেতে হাবিলের হত্যা করে ফেলিয়ে এতে হাবিলের বদলাত মধ্যে আল্লাহ শীষ আলাইহিস সালামের দান দিলেন একসাথে জন্ম তো এখন বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু থাকে বললে বিয়ে শাদীর ইন্তজাম করানো করে তো বিয়ে শাদী করিতে কিন্তু হতা অন্য আরো মানুষ তাইলে না এখন ইতরের দুজন বাদার কি নেই ইতরের ফজা বাদার কি নেই এটা লাইফ আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এক বেশের মধ্যে একবারের মধ্যে মেয়ে ফমরত কুফার হয়ে যেতে ওনরা আফন বাইবন হিসাবে ধরা যেত ইয়ার ফরের বেশের মধ্যে জিবে মরত ফুয়াছি বেল্লাই প্রথম বেশের মেয়ে ফুয়া আর প্রথম বেশের মরত ফুয়াল্লাই দ্বিতীয় বেশের মেয়ে ফুয়া ইতারা ভিতর বিয়ে শাদী এখন হাবিল এবং কাবিলের মাঝখানে ইখতিলাফ হই হাবিলের ফুয়ারে জিবে হইয়ে ইবেকা সুন্দর হন কাবিলের ফুয়ারে জিবে হইয়ে বই ইবেকা সুন্দর বেশি ইবার নাম হইতে বলা আকলিমা ইবার নাম কি আকলিমা ইবা সুন্দর বেশি শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলই বা বিয়ে করি না পারি কাবিল তো করা কিন্তু হাবিলের ফোর আছে দিবে আর হাবিল বিয়ে করিব তো কাবিলের ফোর ওই তো সুন্দর দিবে এখন কাবিল হতে নাই না মানে কেন না মানে ইসলাম শরীয়তের রায় আর বাহুক নবী না মানিলে দুনিয়া তার খানা মানিব হতে না আদম আলাইহিস সালাম যার কই ইদার হইলে তারা কুরবানি দেয় যার কুরবানি কবুল হইতে বিয়া করিস আদম আলাইহিস সালাম এটা দুজনে কুরবানি করি হাবিলে কুরবানি দি তো দুম্ব কাবিলও ইতি কুরবানি দিয়ে দে ওদের সবজি আলু বাইয়ন আটা বাইয়ন টমেটো মরিচ তরিচ জাতীয় সবজি জাতীয় এখন ঘটনাক্রমে হাবিলতুল ইখলাস এবং তাকওয়া আসিল দেই হাবিলের কুরবানি কবুল করিগে কাবিলতুল তাকওয়া ইখলাস মুয়াসিল দেই কাবিলের কুরবানি কবুল নয় হতান গঙ্গরি বুঝিল হরি নিয়ত শুদ্ধ আসিল দে আল্লাহর সন্তুষ্টির লাগি করিগে দেই হাবিলের কিন কবুল হইয়ে হাবিল দুম্বা দে কবুল করিগে আল্লাহ ইতার কিন সবজি দে কবুল ন করে মামলাইলে না ইবে গরু দি গরত দে আল্লাহর হাসে কুরবানি কবুল হইব আই সল দি করি দে নইবে আল্লাহর গঠন আইলে না কুরবানি কবুল অনিয়ন জন্তুর উপর নির্ভর না করে ইয়ান নিয়তের উপর নির্ভর করে দে এটা লক্ষ মানুষ লক্ষ সল দিয়ে নিজে কুরবানি করে আল্লাহর রাজি করি বললাই ইবের যেই ফজিলত আছে মানুষের দেখাই বললাই 8 লাখ টাকা দি গরু কিনে কুরবানি করিকে একখান সওয়াব পাইতে না ইবের দাম নাই হদি 8 লাখ টাকা দি একখান সওয়াব না পাইলে ইবে 8000 টাকা দি সওয়াব করি এর কেন পাইলে আল্লাহ দিন গুস্ত রক্ত মাংস না খাই আই জানি যতর গরিবি করবি নলা রাত দিলেন যাই না কি আল্লাহ বেরিয়ে যাই দুজনে কুরবানি দিয়ে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করিয়ে কাবিলের কি কবুল না করে এই ঘটনা ইয়ান আল্লাহ আর নবীর মাধ্যমে এই আর উম্মতরে জানাই দিবেল্লা নির্দেশ দেয় কোরআন শরীফ আল্লাহ পাকে বয়ান ফরমা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ নবী ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম
নবী অনেক অনর উন্নতলের আছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বিল হক্কি সঠিকভাবে বর্ণনা করুন বিল হক্কি শব্দইবা আনিরে মুফাসসিরিনে কেরাম লেখতে হতে এই শব্দইবা কেল্লা বাড়াইয়ে বিল হক্কি কেল্লা বাড়াইয়ে দে হতিবে বাড়াইয়ে দে কিয়ামত পর্যন্ত যে সমস্ত দাঈ হলে যে সমস্ত বক্তা হলে যে সমস্ত ওয়াইজ হলে ঘটনা বলি বয়ান করিব তারা লেখান বড় ধরনের সতর্কবাণী দিয়ে দেবে কি ঘটনা বলি বয়ান করতে যে দূর আছে এত দূর করিবে দে মানুষ খুশি করি বললাই মানুষ খাঁদাই বললাই মানুষ আশাই বললাই ঘটনা যে দূর আছে এত ন বাড়াইবে আবার ন কমাইবে যে দূর আছে জিন আর তুমি বেশিরভাগ সময় ভুলে যাবে হঠাৎ জুজত আগে গেল না ঘটনা এন ভাবে কবিলে দিয়ে ইনা আমি কি হচ্ছে আগে হইতো আট গুলো না শেয়ার করি আগে না হই এই লই যাবে দি হঠাৎ জুজত আগে গেল এটা হতির হতে না যায় যদি জিন ঘটনা লই কোনো সম্পর্ক হতো না কিন্তু আল্লাহ সতর্ক করে গিয়ে দিল হক্কি ঘটনা বর্ণনার ক্ষেত্রে তাহাকিক করা করিব ঘটনা বর্ণনার ক্ষেত্রে যাই শুধু ঘটনা বলি না যে অনেক কান বিষয়ে তাহাকিক করা করিব এনে বড় কি হবিলে তেরিবে নি এত বড় শেখুল হাদিস মে ওয়ালির রিসুল দরাই তোবা তোবা বেগুলো সাতনা থইয়তে না ঠাট্টা করিয়তে না তুই তাহাকিক করিও না ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক নবী সত্য সত্য ভাবে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করুন আচ্ছা না হন সাহেব আর নবী ওর যে কোরআন শরীফ নাযিল হইছে ই কি ঘটনা বর্ণনা করিবে কোরআন শরীফ নে ই কিসে কাহিনীর কো কিতাব নাইবে এর পরেও 500 আহকামের আয়াত ছাড়া আর 6666 আয়াতের মধ্যে প্রায় 6000 এর তুলনায় বেশি আয়াত শুধু ঘটনা 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 আর দেহ বহুত নাই হয় হদড়ই বের ওয়াসিন গমনা কি একজা হদে কিসে হয় ঘটনা হয় কুরআনত তো ঘটনা তো ওয়াজ করানো তো কুরআনত তো বেগি ঘটনা কুরআনত তো বেগি ঘটনা ঘটনা বয়ান করান জিয়েন আছে ইয়েন মন গড়া হইলে মারাত্মক গুনাহ আর যদি কোরআন হাদিসত বর্ণিত আছে তাইলে ঘটনা যদি হয় সাহাবায়ে কেরামের ঘটনা হইলে ইন যদি বর্ণনা করেন না অপ্রয়োজনীয় হইতো পুরো কোরআন শরীফের হাজার হাজার আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করতে না তো কি হইলে দেন হদ না আইন তো ঠিক আছে তবে আকাবার হলে মুরব্বী হলে হই হই রে হবে আর আকাবার লইলে দেই তেরা হতাই হওয়া যায় দে হতাই আল্লাহ হই দেই তেরা জীবনীয় লইলে দে ইতেরা এভাবে চললে দে ইতেরা হতাই কিয়ামত পর্যন্ত অনুসরণীয় আল্লাহ হই দে তো কোরআন শরীফের ঘটনা কেলে বর্ণনা করিয়ে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন হারাম বয়ান করিয়ে এক নম্বর হারাম হই দে হদে এই ঘটনাহীন বয়ান করি আল্লাহ আর নবী যে সত্য নবী ইয়ের একখান দলিল দিতে কেন হদে আদম আলাইহিস সালামের ফুলে যে তো কুরবানি ঘরের এটা আর নবী উপস্থিত আছিল না নামাতে আর নবী উপস্থিত আছিল না তো নতাহিয়ের ইন অদে যেভাবে ঘটনা হইয়ে এভাবে কেন বর্ণনা করি তার হন হই দে হন ইন আদম আলাইহিস সালামের ঘটনা ইন আর নবীরে হইয়ে হনে হার মাধ্যমে জিবরিল ফেরেশতার মাধ্যমে তুই এনে কেন নবুয়তের দলিল নয় মক্কার কাফের হলো যে এন হ লস্তা মুরসালা মুহাম্মদ তুই নবী নয় নবী বানাই বললা আল্লাহ মানুষ না খাই দিনে নাউজুবিল্লাহ তুই হন নবী ওগেতি দুনিয়াতে আগে সমাজ আগে বাপ গইও আইরে সমাজ ভিতর মা গইও তুই হন নবী ওগো নেতা কাকাইলে হনিকের আল্লাহ নবী বানাইতো তোর আর রাসূল না মানি এন হইনে না হয় কাফের মুশরিক হলো তো আল্লাহ
ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে, নূহ আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে, আদম আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে, সমস্ত নবীর আগর ঘটনায় দেখগিন আর নবীর কোরআনের মধ্যে বর্ণনা করাই একতা প্রমাণ করতে এই দুনিয়ার মানুষ একতা জানিল ইবে সত্য নবী। তার প্রমাণ কি? আদম আলাইহিস সালামের দুই সন্তানে কুরবানি দিতে তিনি উপস্থিত নছিল। খোদ কেন পারেন? হয়তো জিবরাইলে হইয়ে, জিবরাইলে বরত্বনি না হয়, জিবরাইলে আল্লাহ হইয়ে হইয়ে, তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জিবার হাসে ওহি পৌঁছায়। ই বেরি নবী লস্তা মুরসালাইবে নবী নয় এঙ্কা হট লিয়ারে কেন নবুয়ত দলিল হইনে নয় হদে তো ইনকে বই করি করি কেন হইনে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি তুই কিনা পারে ফন্না না ভরে। আর নবী আছে তো উম্মি, উম্মি মানে মূর্খ না, উম্মি মানে কি মূর্খ না। উম্মি শব্দের অর্থই তো অনেক লম্বা, সংক্ষেপ হইতে তোর উম্মি মানে আর নবী দুনিয়ার সিস্টেমে হনকে তুম এলম অর্জন ন করে ফন্না ন করে যত প্রকারের এলম আগে আসিল সমস্ত এলম বেগিন আগর পরের সমস্ত এলম বেগিন ডাইরেক্ট আল্লাহ আর নবীর শিক্ষা দান করলেন। আল্লাহ হন পারসুটি দাবি করি দেখতে নয়, তোমার নবী মুহাম্মদ আর ছাত্র হন শিক্ষকে দাবি করি দেখতে নয়, মুহাম্মদ তোমার নবী আর ছাত্র এল্লা হনে গিয়ে দাবি করি না পারিব, দাবি করি তারিব একজন ই বইদ আল্লাহ ই বইদ হয় আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের এই ঘটনা ইয়ানের মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ানের একটা জ্বলন্ত প্রমাণ আছে। আল্লাহ সত্য সত্য ভাবে বর্ণনা করেন। কি বর্ণনা করিবেন? ইদে করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন নাম হইছে হাবিল আর একজন নাম হইছে কাবিল, দুজনে যাতে কুরবানি করে গিয়ে ফাতুকবিলা মিন আহাদিহিমা আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিয়ে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে। কাবিল তুমি গুসা আরো বাড়ি গিয়ে গুসা আরো বাড়ি গিয়ে তখন কাবিল হদে কলাল্লা আকতুলান্নাক আয় তরে মারি বিলেইও ওই আয় তরে জরা দি কাবিল হদে হাবিলের হাতরে মারি বিলেই লা আকতুলান্নাক লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা তরে মারি গিয়ে মাল্লা এন না নিশ্চয় নিশ্চয় জরুর জরুর আমা হাই মাস্ট বি অবশ্যই মারি বিলেই বলে হদে কাবিলে হাবিলের হতে মারি বিলেই হাবিলে হতে কি আর আগে মারতে তুই শুনছো আর কুরবানি কবুল নয় তুই আর বড় ইদিনে বিয়ে করতে সদ ইন্ডিয়া গুসা আই আবার কুরবানি কবুল নয় আর গুসা জরাই নিতে ধরে তো ভাইয়া হাত ধরো ও ভাই ই গিয়ারে বলা যদি কুরবানি কবুল করাই দেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যার ভিতর তাকওয়া আছে এবার কুরবানি আল্লাহ কবুল করে দেয়। যার ভিতর তাকওয়া নাই এটা গুড়া দুনিয়া ফান গরু কিনি কুরবানি করলে তো আল্লাহ কুরবানি কবুল করতে না। তুলি ইয়ত নেই আয়াতিবার তো মুষ্টিময় ভাবে আর একতান বুঝিলাম দে কুরবানি আল্লাহর কাছে কবুল বিল্লাহ শর্ত ইদে তাকওয়া, শর্ত ইদে কি তাকওয়া। এটা আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গাতে আল্লাহ কি কয় আল্লাহ ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অতএব তো কুরবানি করলে গোশত একবার ফিরিস আর একবার খাইও আর একবার দিও তুই গোশতর ফরমাশেষ বুঝতে হবা একবার ফিরিজের নয় একবার ফিরিজের হাওয়া দিবি আর একবার নিজে হাইয়ে আর একবার মানুষের দিয়ে হাতে তোলা যা দিয়া করে দিয়ে দিন তো গুস্তর সর্বশেষ সামরা হয়তো সামরা মজা লেগে
রক্ত মেডিয়া হইলে আড্ডি ওই দাঁতর মারি দাঁড়ি ওদের হাটের গাছ তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করি হতো আল্লাহরে কি দিলে গুস্ত তুই হাইলে রক্ত মেডিয়া হাইলে সাম্মা ধরে চাইল গিয়ে আড্ডি গাছ দুটো তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করি হতো আল্লাহরে কি দিলে আল্লাহ হতো বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দা তোর গুস্ত আইনা যায় রক্ত আইনা যায় ই না তা কেন প্রয়োজন নেই আই শুধুমাত্র সাইম দেখি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তুই কুরবানি কেন লাগি গেছিস যাই ও কেন লাগা করে গুস্ত যে দাম এই হলো কইলে সমস্যা কিছু ফিরিস তাইলে উঠলের মধ্যে করে গুস্ত এনা আধা আধা বেশি 180 টাকা আহা এটা আল্লাহ কিয়ামতের ময়দানে বহুত বান্দারে বলে আল্লাহ ডাইরে হবে দে কিরে বান্দা কুরবানির দিন তোর ঘরে গেলে তুই আর দূর রেখে দিও স্বয়ং আল্লাহ হবে হতে হাদিসে কুদসির মধ্যে বান্দা বলে হতবাক হয়ে যাব ডরাই যাব ও আল্লাহ না হটে গেলে না জানো না দে অন হইলে আদাল্লাহ ইসা কমিশনি হিসাই না হইলে হইবে লাডেন্ডার কি আসেন তো এই তো গরিব মানুষ না একজন আরেকজনের দুয়ারে যায় ভিক্ষু কেনা একজন আরেকজনের দুয়ারে যায় ভিক্ষা করি বললাই মাগি বললাই খুঁজি বললাই ও আল্লাহ অনেকে ইয়ন হদাই তো নসিনিলাম অনেকে গরুল্লাহ তাইজনে গোটা দুনিয়া দিন মিলে আল্লাহ বলে ডাক মারিব বান্দা আই গেই মানি আই শ্বশুরে গেই দিন নয় আর একজন গরিব বান্দা গত বছর কুরবানির দিন গরু গোশত আইলে এই বছর কুরবানির দিন তোর দুয়ারের মধ্যে গিয়ে দে সময় নাই বলি হই বন্টন গিয়ে বলি হই আর গরিব বান্দা এবারে তোর দুয়ারের তুমি দৌড়া গিয়েছ মানি আমি আল্লাহরে তোর ঘরের তুমি বাইর করে দিয়েছি নাউজুবিল্লাহ তুই আই আল্লাহরে বাইর করে দিয়েছে এটা আল্লাহ কুরবানি গুস্ত ফিরিজত রাহিয়ে কিয়ামত পর্যন্ত হাইত পারিবে না ইয়ান জায়েজ আছে কিন্তু উত্তমই দে নিয়মই দে সমাজত যদি গরিব মানুষ ব্যস্ত হয় দেয় আল্লাহ আমারে তৌফিক দিয়ে কিনি কিনি ওরা হাইত পারিবেন দেখগুলো বন্টন করে দাও আল্লাহর বন্দল হক গো তিন ভাগ গরি এক ভাগ আত্মীয়-স্বজনের দাও এক ভাগ ফকির ফুকরার দাও এক ভাগ নিজে রাখো যে মুস্তাহাব যারা তোর সামর্থ্য আছে কিনিয়ে রাখতে দিবেন অনরা ফাইলে নিজল্লা অল্প রাহি আর কি বেগিন আত্মীয়-স্বজন গরিব গুরবা বেগুনের দিবি আর যদি হনক গরিব মানুষই কুরবানি করি হই আছে 18 জন বাকে মিলিয়ে কুরবানি করি দেড় গরু গোশত খাইয়ে তো মুড়ো মারে 11 কেজি জানি না 3 ভাগ গরি যদি 2 ভাগ বার বিচ্ছা দিবি লে কুরবানির পর দিন অনত বসে দা করি অদিন বাকে বানবে বেগে হাবিল তুই গরিব মানুষ মত হইয়া বেশি তুই বাগ গরি ইরে যদি করতে চাইলে কুরবানির দিন তত বেগে খাইবা আর শর্ট করে যাবে এত লাহামা হাত বাগ গরন নান ফরজ ওয়াজিব ন গরন নান যদি মুস্তাহাব হনিকে যদি রে গরিকে তো বেশি সওয়াব পাইবো আর নগরলি না মধ্যে গুনাহ নয় এর মধ্যে কি নয় গুনাহ নয় এত লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির গোশত জিন আছেন সমানভাবে 3 ভাগ গরি এক ভাগ আত্মীয়-স্বজনদের দিবেন আর এক ভাগ এলাকার ফকির ফুকরা গরিব মানুষ যারা আছে তারা দিবেন আর এক ভাগ নিজল্লা রাহিয়ে রাখাইবেন ওই নিজল্লা জিন রাহিবে কি হদিন রাত ধরিবেন আর দিন হন হিসাব নাই ফিরিছে যতদিন পরিপূর্ণ না ফসাই এতদিন রাজি সামনে আবার বেশি লাগাতার যত হইলেও বেশি যদি রেখে দেয় হ্যাঁ তো দুঃখ পাইছে আর না তাই না এত খুব খুশিয়ার আল্লাহর বান্দারা হাওয়া চললে সোয়া মাস ওগো মানুষের রূপ দোয়া ভাই না অত ফোন না না লাগে এত এভাবে করে কুরবানি করি এই কুরবানির সিস্টেম ইবে আর শরীয়তের মধ্যে চালু করে গিয়ে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শরীয়তের পদ্ধতি দিবে কিন্তু কুরবানি শুরু হই যাবে দুনিয়ার শুরু হইতে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে বেয়ের কুরবানি যাতে কবুল নয় বেইবে হদা তার মারি ফেলি লা আক্তুলান্নাক সরাই মারি ফেলি তো বেই আরব কি হর হাবিলে কি হর এটা আরব দেশে যদি হয় এই
সোয়ারাইম দে তো আর জনিতে কি হবে পুষাইম দে তুই আর জিনিস না আর জিনিস না হ্যাঁ ননে দলাবের কি মোড়া বুলিবের কি মোড়া ইকে ননে যে বোঝে আজ দূর হইও আর মুকাবল জিবে জিবি এত না রে বেশি ওল দাহাই যাচ্ছে মুজুরি বাঙালি মাটি যাচ্ছে দাঁত ফেলা দিয়ে মাটিলে দাঁত ফেলা দিয়ে কাল থেকে দিলি নোট না হতো না দাঁত ফেলা দিয়ে এলে না নে হিংসা হাসদ বুগজ আদাওয়াত দুশমনি এন ভাবে বাড়ি গিয়ে দে মুসলমান হলো প্রত্যেকটা সমাজের মধ্যে ই জিয়ে রাহে দার বেই বেই আতিকে মিলি যাবে ফেললা আলে মাঝে দিয়ে দে হযরত নেসা মাটি উড়ে তুই তাহলে কেন মাতিলে কিন্তু তোমার কত বছর পূর্বে না কই দিন না কেন হই বেই যাবে হই দে আর বেই ওই মাঝে তো গায়ের হই দিন আবাদ ইনে রাজি দা এটা বর্তমান এক মুসলমান আর এক মুসলমান আল্লাহ যেভাবে হিসাব করি চলে যেভাবে হরা হরা হিসাব করে সাত দিয়ে দি নেই যেভাবে হিংসা হাসতে ভরপুর এক মুসলমান আর এক মুসলমান আল্লাহ তাহলে ইবাদত জিন করি ইন একখানে তৈরি হয় ইনের মজা বুঝত নয় কিয়া হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল হাসদ তুমি নিজরে নিজে বাঁচাই রাখো এক মুসলমান আরেক মুসলমান আল্লাহ হাসদ ন করিবা হিংসা ন করিবা একদল আরেক দল আল্লাহ হিংসা ন করিবা এক ভাই আরেক ভাই আল্লাহ হিংসা ন করিবা এক আলেম আরেক আলেমের হিংসা ন করিবা এক নেতা আরেক নেতার হিংসা ন করিবা চৌধুরী শিকদারের হিংসা ন করিবা খান সাহেব বাদশাহর হিংসা ন করিবা সদর সাহেব আরেক সদরের হিংসা ন করিবা ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের হিংসা ন করিবা বক্তা সাহেব আরেক বক্তা সাহেবের হিংসা ন করিবা সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে একজন আরেকজনের হিংসা ন করিবা কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অবন্দা ফাসক্ত নামাজ পড়তে পড়তে কোয়ালের মধ্যে জট বাঁধা মিলাইলা ফরি মাথার তুলনা খুলিলা আজারি তসবি আতর তুলনা মারিলা তিন বেগিন গড়িয়ে ঠিক আছে দিলত যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহে দেয় পয়গম্বর বয়ান ফরমার ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরি নষ্ট করি দে জ্বলাইয়ের সেই বানা বিলাই যেদিক দিনে ইবাদত করিবা করো দিলের ভিতর যদি হিংসা তাহে দেয় হিংসায় অনর নেক আমল যাবতীয় ইবাদত জিন আছে ইনরে আগুনের মতো জ্বলাইয়ের সেই করে দিবে নাউজুবিল্লাহ तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता दीव खता पोश करीम तुम खता कार खता दीव खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम डॉक्टर इकबाल मरहूम साहबे करम और शान बयान कर दे अद तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता दीव खता पोश करीम तारा सिलन दया कर
আমরা সবই হিংস্র কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টটি কুজি। তারা ছিলেন দয়ার করে, আমরা সবই হিংস্র কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টটি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম হল একজন আরেকজনের লাই যে আন্তরিকতা মায়া মমতা মুহাব্বত আছিল, ওটা আজিয়া আরা মুসলমান একজন আরেকজনের লাই এভাবে হিংসা, এভাবে হাসদ, বুকজ আদাওয়াত দুশমনী, এটা মুসলমান হল যাবতীয় যদি কিনে ইবাদত করেন ইনে কেন মজা বুজুত মহিত কি লাই দিল তার জন্য তো আরেকজনের ব্যাপারে হিংসা আছে, ইবাদত জ্বলি যার কই দি কাবিলে হদা মার হইলে ইমদে বেয়ে কি হর তুই মেলাই সাদি কিম নাকি না না কি হর আদাল্লাহ ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ও ভাই তুই যদি বারো ইলাইয়া আর মিক্কা ইয়াদাকা তোমার আপ, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ও ভাই তুই যদি আর মারি গেলে তরাতিয়ান আর মিক্কা আনস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আই আর আতিয়ান তরিকে ননি কত দাতার না হইব কিয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আই আল্লাহর ভয় করি। যাই হোক ঘটনা অনেক লম্বা। হাবিলের কতল করে দিল পৃথিবীর সর্বপ্রথম কতল, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ইতিহাস প্রথম, সর্বপ্রথম হত্যাকাণ্ড আজিয়া জমলের মধ্যে কেন ফেলেন যে আল ফুতুহাতুল ইলাহিয়া বিতাওজিহ তাফসীরিল জালালাইন লিদাকাইকিল খাফিয়া বেরানো জমল হয় ইবা কেন ফেলেন যে সর্বপ্রথম বলে হিন্দে দে শতান, সর্বপ্রথম হিন্দে দে হয় তো হাদানিতে বলা হম শতানে কেন হামিয়ান গরিব হবে না ইয়া নিতে দুকা দিবেলা হিন্দে দে হারে আদম হাওয়ার যত জন্নত দিয়ে রাতিকে বলে তো হাদানির আওয়াজ শুনলে আদম হাওয়ায় তাদেরকে চিন্তা করি সাথ দে এটা খনা হাত দেহ দে বলে হ্যাঁ মিস্টার ইংলিশ ইরে তুই হাঁদাটা কেন খনা মারকি না হতা তোমার আল্লাহ হাদিদ দে হতা কেন হতা তোমার আরে গাজিবে তুই বলা না হয় তো মানা করি কি ইবে তুন খ ইবে তুন খাইলে চিরস্থায়ী জন্নত তাই তারিবে ইয়ে তোমার আরে বাইরে করে দিবা তো হাঁদা নেই দে আল্লাহ এত নিয়ামতর ঘর ফলা ইরে যাবি যদি ইয়ে আল্লাহ হাদিদ হতা নাকি আদাবাসে মহতি নাই না ভারিয়াম হাওয়ালে সমহত কি ইয়ার এটা আছে কি সুবিধা কি হাইন্দে দে হনা শতান্য তা আদম আলাইহিস সালাম তো নবী দিবে শতান্য হাতে মানে হবে না যে আয়ার সুন্দর দে শতান্য সুন্দর আল্লাহর নামে নিচে সোনারি মানে আদম আলাইহিস সালাম বেগ নবী আল্লাহর নামে সুন্দর নরফর হামিয়ান নবলি এত নবী উচিত না আল্লাহর নামে রাখেন ইজ্জত নেই ই লম্বা ইসমাতান বিয়ার মশলা। তাহলে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঈদে হাবিল কাবিলের, সর্বপ্রথম অপরাধ ঈদে অহংকার দুর্গিত হনে কি হয়ে শতানে শতানে সৌজানে ঘরে এখন যাতে হাবিলের কতল করে গেলে এর আগে তো পৃথিবী তার হন মানুষ ন মরে তো মানুষ বললে গরিব কি তো ন জানে মাথার ওর লইলে ইরে বলে গুরুত্ব শুরু হাওয়া হাতাম বাদে বাদে পুরো গলি গলি ফুরি যার এক রবায়তের মধ্যে আছে 40 দিন পর্যন্ত মাথার মধ্যে বাইয়ের লাশে গেল তো গরিব কি ইয়ার আগে যদি মানুষ মারা যাইতেও তৈলে হয়তো মূল্য খ্যাং করে শিখতে মান তো না জানে তা আল্লাহ খ্যাং করে কি বনি আদমের ইজ্জত রক্ষার লাই মানুষ মারা যাওয়ার পরেও সম্মান আছে এটা লাই আর দেশের মধ্যে
জানাজার মাঠত লাশ লজে বসতি এনে ঘর ঘর আছে একজনে সেটা হাতি ধরে টানিয়ে লইছে একে আস্তে আস্তে লারে লারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভরি ভরি লইছে না কিয়া ইমা কেন জন্য নে কি আল্লাহ ইসলাম ধর্ম শুধুমাত্র ইসলাম ধর্মই মানুষই বেরে যথাযথ মর্যাদা দিয়ে দে জীবিত অবস্থাতেই বেজেন সম্মানী মারা যাওয়ার পরেই সম্মানী শুধু সম্মানিত নয় দুলার মতো সম্মান সম্পূর্ণ পরিষ্কার করে বেরে ইয়ার পরিবারে সুন্দর হওয়ার বিদ এবারে আতর লাগো কাপড় লাগো এবারে গাড়ি তুলো শেষে বেঁধে নয় আদত করে লইরে এবারে সম্মানিয়ান বহাল রাখো এই ঘটনা শুধু মুসলমান হল কাফন দাফনের ঘটনা ইন দেইরে ভারতের মধ্যে আর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের মধ্যে শত শত হিন্দু ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করবে ইয়া ওবারে আর মা এতদিন আর লালন পালন করি মারা যাওয়ার পরে নিজেরা তো ভুলে গেলে কেন এটা হইল ধর্ম তার সেই ইসলাম ধর্ম কি সুন্দর বাপ মারা গিয়ে মা মারা গিয়ে ফুয়াই সুন্দর করে গোসল আসল করাইয়ে রে আইটের মধ্যে তুলি এক কখন ফরাইয়ে রে আতর তাতর লাগাইয়ে রে দেখগিন সুন্দর করে হাদত করে লই কত আরামে নীরবে কোনো মাতামাতি নেই আসি নেই অন্য সিয়ারে দেখুনের হালা সবতি ফানি করেন যে ইয়ে জানাজার মাড়ত দিয়া করে একজন আরেকজনের মাফতাব করে দিয়ে রে দোয়া দিয়া করি আবার বিশেষ ব্যক্তির কবরস্থান যাই আস্তে করি মানে দুমগুড়ি ফেলে এরা আইনে যাবই এনে রুমালের রুমাল কুনি লই অথবা গামছা লই কি সুন্দর করে রাহিয়ে রে এডি এর মধ্যে কুমারে ডারে মেডি দিলে কষ্ট পাইব মধ্যে কেন সাডাল দি ইয়ের পরে মেডি দি আবার দোয়া করি রে আজার দিতে এই সুন্দর দৃশ্য পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ভিতরে গিয়ে আর কোনো জাতি কোনো থিওরি কোনো নিজাম কোনো সিস্টেম কোনো ধর্ম এই সুন্দর থিওরি দিন না পারে ইয়েন দেই দেই হাজার হাজার হিন্দু মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে বনি আদমের ইজ্জত রক্ষার লাই আল্লাহ হাওয়া ওটাই কোরআন যুদ্ধ আছে না ফাবাআথাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি হাওয়াই বাগাইনের কি আরব হাওয়া মারা ইবেরে এঙ্গুর টুডে টানি আনিরে ও ঠ্যাঙ্গে বালু কুরগে এঙ্গুরি কুরি ও মরা হাওয়াই বেরে গাতের ভিতর ফেলাই ঠ্যাঙ্গে আবার বালু চাপা দি ইয়েন দেখি কাবিল ইতু আদমাস আমার ওয়াজিবে মারি গেলে ইতি দেখি ইয়া ওয়াইলাতা কিরে কাবিল পিয়ত্তা বে খুব দে আজাজ তো আনা কোনা মিসলা হাদাল কুরআন ও হাওয়া তো সব বুদ্ধি আছে তত তো না যে এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড তাহলে কিয়ামত পর্যন্ত যেদিন হত্যাকাণ্ড বলি না একবার গুনাহ কাবিলের আমল নামাজ কাবিলের আমল নামাজ তাহলে আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিয়ে দুম্বা দিয়ে দেয় কাবিলের কুরবানি কবুল না করে তো সবজি দেয় না না আল্লাহ কুরবানি কবুল করে দে হারগিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যারা তো তাকওয়া আছে এত লবাই নিয়তের পরিশুদ্ধি করো আজ যদি গুস্ত খাইবেন নিয়ত কুরবানি করে কি দেয় আর মোরা 100 জন জুন আছে কি আর কুরবানি তাই একজনের দ্বারা ডকুমেন্টের কুরবানিকে নষ্ট হয়ে গেছে এত লাই নিয়ত পরিশুদ্ধি করে কুরবান করে আল্লাহ আর সুজিউন হান্নাত নাতিপুতিও হাত ধরে যাব কি আয় আল্লাহ আল্লাহ কুরবানি করলে বুঝতেই নাতিপুতি না হাইবে না কি রে আয় জানালা হাতটিতে আজান উনি বললাই ইয়ে না কাগজ নিয়ত করে ফরত দেয় না বাতাস নোয়াইব না মাথা বাতাস নোয়াইব না আজ জানালা হাতটিতে শুধু বাতাস লাই আজান আওয়াজ আইবে না নোয়াইব কিন্তু সব না পাইবে আজ জানালা হাতটিতে আজান শুনি বললাই বাতাসও পাইবে আজানও আওয়াজও আইব সবও হইবে একাদরি বেশ করে এত লারা এক নম্বরে নিয়তের পরিশুদ্ধ করবেন কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা গড়াই বললাই নিয়ত পরিশুদ্ধ করবেন আর কুরবানি করবেন একমাত্র হারা রাজি করবেন আল্লাহ রাজি বিশেষ করে যারা শরীকি কুরবানি করিবেন এনে কুরবানির নিয়মই না জন্য গা গা করে গোসল দি করো না হতে না এলা হজন নিয়ত করলে থাকতে রে হামা গরু দি মসজিদ কুরবানি করা বলে শর্ত তো না কুরবানি করিতে রে দিলে জন্তুর মধ্যে ওটা আছে গরু আছে মহিষ আছে বসে আছে সল আছে বেড়া আছে দুম্বা আছে উন দিয়ে কি করিতে কোরবানি করিতে
এটা লাই সল জিবে আছে সল ইবে কুরবানি হইবে লাই পরিপূর্ণ 1 বছর পুরন না শর্ত সল দিয়ে রে ইয়ে যেহেতু ফার্ম বাড়ে গিয়ে বেশি এটা ফার্ম সল জুন আছে উনি 6 মাস 7 মাস হইতে একবার গরু হইছে না তোর যে দোকানে হবে গা ডরলে কুরবানি হতে না বইসা করিবে দে ওগো সল যদি এরে 1 বছরের তুন একদিন সময়ও কুরবানি নবে তবে বেড়া দুম্বা উন যদি 6 মাস পূর্ণ গিয়ে 7 মাসও দুচ্ছে দিতে দিতে 1 বছর কেন না লাগে কুরবানি হয়ে যাবে কথা বুঝে না জানি এটা হাসি পিছে সনাতন মাদ্রাসা বুড়ি মাদ্রাসা এলে জিম মাদ্রাসা আছে জুতার আল্লাহ যোগাযোগ করি কুরবানিয়া মুনাজারা হতে খবর লইও এটা ফলে দুই ভাগ করি একজনে দিয়ে প্রশ্ন করিব আর জনে দিয়ে এর জবাব দিব হ্যাঁ এই ইভেন্ট মধ্যে বেশি জিনিস জানি তারি ইয়া এটা ওয়াজের মধ্যে হওয়া নয় আরে না তো আইলে না হই না বেগিন নো জানি ফল তো জি ফুনি হই দিব এটা লাই ওগো সল দি কুরবানি হবে লাই বয়স কত বছর হওয়া করিবে দে 1 বছর পরিপূর্ণ হওয়া করিবে বেড়া দুম্বা উন যদি 1 বছর নইরো 6 মাস পরিপূর্ণ ওই হই কিন্তু দেইতে দেইতে 1 বছর কেন না লাগে উন দিরো কি করি তারিব কুরবানি করি হারিব গরু মোষ বস পূর্ণ 2 বছর পুরা করিব উট 5 বছর পুরা করিব উট গরু মোষ বস এটা এক জন্তুর মধ্যে 7 জনে মিলিয়ে করি তারিব অজানা 7 জনে কিন্তু সল বেড়া দুম্বা জুন আসুনের মধ্যে গরিব তারিব হজন একজন তাহলে যারা শরীকি কুরবানি করিবেন শরীকদের নির্বাচিত করতে খুব যাচাই বাছাই করিবেন অনর যাচাইয়ের মধ্যেও যেন এলাকার মানুষ ওনার আমল পরিবর্তন হয় অনর খুব ছোটবেলা হয়তো বন্ধু কিন্তু সুদ খাই অনিতের ভরে কুরবানি না করলেন ওটা তুই আর ভরে কুরবানি না কর তুই তো সুদ খোঁজ সুদির ভরে কুরবানি করলে বলে ধর্মরা কুরবানি করি না পারি তুই সুদের হারে না যা যে তুই সুদ বাদ দিলাম হ্যাঁ ধরতে রাখতে যদি হয় ইয়ে না হত্যা সব জানা না আল্লাহ শরীকদের নির্বাচন করতে যাচাই বাছাই করে নির্বাচিত করিবেন হারামত লিপ্ত আছে যারার আয়ের অধিকাংশ উৎস ইদা হারাম ইতার আল্লাহ মিলিয়ে কুরবানি না করবেন ওই লোক সওয়াল দি করো হনজ্ঞ মানুষ কুরবানি করে দেয় নিজের মৃত মা বাবা কুরবানি করে আনিবার গুস্তুই ক্যাং করিবে ধরেন আমার আব্বা মারা গিয়ে আমার আম্মা মারা গিয়ে দাদা দাদি নানা নানি মারা গিয়ে অনেক বছর আল্লাহ দিলে তৌফিক দিতে ডর গরু কুরবানি করতে লাগবে গা গায় তখন নাম দিতে লাগবে মা বাপ দাদা দাদি 6 জন ওনারা 2 জন 6 জন আর একবার রসুলের নামে এভাবে করে অংশগ্রহণ করতে লাগবেন বালা হতা এখন আমার মা বাপ দাদা দাদি মৃত ব্যক্তিলে কুরবানি করি কিন্তু দিনের পুস্তক হ্যাঁ করিবে হাইতারিবে না কিয়া এনে ডায়াবেটিস একটা হামাই ভিন্ন কথা কিন্তু ইয়ত মশলা ইয়ে এই ওসিয়ত করে গেলে এই অনার বাপে মা যদি ওসিয়ত করে যায় বহুত কুরবান পাই না ভাই হনি ভাই অসুস্থতা বেশি শরীর বেশি খারাপ লাগে আমি মরি গেলেও ইয়ো চাই আল্লাহ বাপ কুরবানি করিস এই বাপ ওসিয়ত করে গেলি বাপে যদি ওসিয়ত করে গিয়ে দেয় মায় যদি ওসিয়ত করে গিয়ে দেয় এই কুরবানি এবার বুঝতেই না হাইতে নয় ই ফোর ফুকরার বাপ বন্টন করে দিবি লাগবে ওসিয়ত করে না যায় এ না তোমার হত বাবার নামে মার নামে দিন দুধ করে ফাইলি তার নামে বাপ কুরবানি করি না এই যে অনেক তোমার হত দেয় গরিব সোয়াবল্লা করতে লাগবেন ই গরিব গুরার বন্টন করে দিয়া হইতো না ই না হাইতে ইয়া হাতার মধ্যে কিনে মৃত ব্যক্তির নামে কুরবানির 2 পদ্ধতি ওগইতে তারার ওসিয়ত তাহিব অথবা ওসিয়ত না তাহিব ওসিয়ত যদি তাহে হয় দুস্তইন ফোর ফুকরার বন্টন করে দেন ওয়াজিব আর যদি ওসিয়ত না তাহে এনা অনেক করতে লাগবে তাহলে এতে ইনার বন্টন করা করতে না নিজেও খাইতে দিবেন বেগুনরা খাইতে দিবেন বহুত কেয়ার করার মধ্যে ফুয়া বিদেশ টিয়া আমার এনে কুরবানির 7 দিন 5 দিন আগে দিকে টিয়া লাখ পাঠাই দিই বল বাবা এটা দুলো সদা করা বাজারত যাই কেরানিয়াত যাই ড্যানাট যাই হ্যাঁ বাংলা বাজার যাই ডেডি যাই মোটামুটি জাডি কত দাম লাগে রে এনে বাজারত তো গরু আনিয়ে কুরবানি করবি ইয়ে তো কেন জিনিস কি আমরা ভরিব দে একজনের ওয়াজিব কুরবানি আর একজন যদি আদায় করে যার কুরবানি আদায় করে রিবে তুন অনুমতি লওয়া করে ফুসল লওয়া করে এখন ওয়াজিবে বিদেশত তুন টিয়া পাঠাইয়ে
ফুয়াইবের ওর কুরবানি ওয়াজিব ইবের কুরবানি এনজনে আরে দেশত গচ্ছ লাগিও না বাফতুন ফুয়াইবার হাসো সুন্দর ফুসাল্লাহ অত তোর কুরবানি আরে করিম বাবা নাকি তুই আরে গরিবি দিয়ে ফুসাল্লাহ ফুয়া হয় আর কিনা আরে করো তুই ফুয়ার কুরবানি আদায় যাবি আর যদি আর ফুসার আসান ন লই ফুয়াইও কিছু ন হয় না টিয়া ফাটাই দে আই ফুয়াইবার অনুমতি ছাড়া যদি এটা কুরবানি করবি তো ইবের ওয়াজিব কুরবানি আদায় নি হইবে ইয়া খতম হচ্ছে কি না এক আরেকটা পদ্ধতি আছে তো আরব দেশত কি হই দে বাবা অনুমতি কি জিনে দে প্রত্যেক বছর একটা সিস্টেম কি হই দে ইয়া নিতে রাখ দিলে হওয়া বাবা ফুয়া বলে বসে যাইরে বাবারও কো দিয়ে বাবা আল্লাহ দিলে যে তো ডুবে আসি সৌদি আরব আসি এখন আর কুরবান না করি না তো কি আর প্রত্যেক বছর কুরবানি নিয়ে টিয়া ফসা দিও তুই আল্লাহ দিলে গরু আনিয়ে রে আর কুরবানি সহ এটা গরাত তা কথা লাতু ইন প্রথমবার ফুয়াইবে যাইরে টিয়া বাটাইরে কো দিয়ে অদিয়ার পর আর 5 বছর অনুমতি লওয়া হচ্ছে না ইয়া সিস্টেম কি হই দে ফুয়া প্রথমবার কো দিয়ে আতা বুঝতে কি নিয়ে আয়া হ্যাঁ কুরবানির জন্তু একটা মোটা তাজা সুন্দর চাইলেন হাদিসে তাজা আযিবু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কুরবানির জন্তু জিবে আসিবে সুস্থ সবল মোটা তাজা চাইলো কেলাইবে তোমার আল্লাহ বলি এর পুলচরাতের বাহন বনি এত লেভেলে এটা একটা সুন্দর চাইলেন দুই নম্বরে ইদে কুরবানির জন্তুর হন কিছু দিয়ে উপকৃত হইতে না আলসন দুধ দুবন ইত্যাদি যদি ওই অন্দর তাহলে এই পরিমাণ কি নরক টিয়া পয়সা সবটা করে দেয়া এবং কুরবানির জন্তু ক্রয় করানোর পরে এবারে কিছুদিন নিজের আন্ডারে রাহান নাম মুস্তাহাব এনে বাজারে যে এ হদিয়া আদা লাখ 30 উজুজু লবি রে হবে না 10 নইলো আচ্ছা 20 লই আচ্ছা দাও না টিয়া 10,000 দিয়ে যাও 83 লাখ জামিলা করিবি ঘর লই যাকে করু বেসা নো বলে বস কুরবানের দিন ইদিন নো সরি আনিবি আগে নো আনিস হ্যাঁ কুরা তুরা ভানে দেনি খাবার চাইতেম না হ্যাঁ হবি ইয়ান এল্লা হনিকে গত্তু চাইলে পারিব কিন্তু চাইলেও বেচা কিনা ওই জনের ফরতে লই ইতার ঘর যতদিন আসিল ইনের উজুরত মজুরি কুরবান করেন না তুমি দিবি লাগবে তবে ইয়ানে এটা সুন্নতের পরিবন্ধী অন ফয়জনে কুরবানি লেভেলিয়ে একদিন 3 দিন 7 দিন ইয়ান লেভেলিয়ে এক্সট্রা একখান প্রয়োজনে জায়গা ঠিক করি ইবেরে এটা বাঁধি রাখবেন নিজে কিছু কেয়ার হাবাবেন পানি হাবাবেন ইবে চাইবেন ইবের প্রতি একটা মহব্বত হবে না মহব্বতের বস্তু কুরবানি দেওয়া হবে না কি মালা লাগি কি আনি দি হাজার ওরা দি ইয়ান গুনাহ ইয়ান তার কোনো অসুবিধা নাই কিন্তু এনে সিস্টেম নিয়ে মুস্তাহাব হই না কুরবানির জন্তুই বে দুই একদিন আগে হইতে কিনিয়ে কি করন লালন পালন করো কুরবানির জন্তুর চামড়া কেন করিবে অথচ আমরা মাদ্রাসা দিতে হইবেন দিন আর কুরবানি গরুর চামড়া মাদ্রাসা দিতে না আর নিজের সাম দিতে হই মাদ্রাসার অবদান তো বেশি দে কুরবানি সামি কি নিয়ে বেচানো যায় এই মাদ্রাসার লব্ধ অনর করে হেসান করে দয়া করে কুরবানির জন্তুর চামড়া নবেজিবেন যদি বেশি অন্ধ যেভাবে টিয়া সামত টিয়া জুন ভাইয় সবকা করে দেন ওয়াজিব বদলাতে তের সামত একদম বেশি ভাষারে 500 টিয়া এ দূর মধ্যে আতেকে বিয়ারি বেশি 500 টিয়া দিয়ে বেগুনের আজকে মাগলে আর 500 টিয়া দিই আদায় হয়ে যাবে কিন্তু এর নো এর নিয়মের বহির্ভূত হই যেভাবে দিয়ে লুট সামত টিয়া এভাবে সবকা করে দিবেন আতাল্লাই পার্শ্ববর্তী হন দিনী মাদ্রাসা যেটা এতিমখানা আছে আবার সেই জায়গায় জায়গায় নুরানি একটা যাই কুলিয়াটা হন এতিমখানা নাই ইতারা সামর্থ্য তুলিয়ে বিল্ডিং টিল্ডিং বাঁধি বললাম মসজিদে এলান করার ইমাম সারা তাই হুজুর এলান করি দিও মাদ্রাসা শান্তি বললাম বা কেন করিবে দুইতলা সাত দিয়া করিব জোর করে বেতন দিয়া করিব সামর্থ্য দিন না পারে কিন্তু কেরানিয়ার বন্ধ হইয়া দেন এন মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে এতিমখানা আছে এবং এতিমখানি বেতন গরিব মিসকিন ছাত্র হলে খানা পিনার ইন্তজাম করে এই মাদ্রাসার এতিমখানার মধ্যে দিবেন বুঝলে হবে বাজার হইলে হবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে নুরানি মক্তবিন কুলিয়ে এটা হন এতিম গরিব মিসকিন এলে হন হওয়া নেই ইতারা না টেম্পোরারি রায় যাবে এটা যেই মাদ্রাসার মেরামত করি বললাই মূলর বেতন দিবেন লাই কুরবান সাম তুলিয়ে ব্যবসা করে কি প্রয়োজন আছে তা হওয়া যাবে আল্লাহ সামর ব্যাপারে যায় একবারে মফত দিনী মাদ্রাসার মধ্যে যাইয়ে নিজের গাড়ি ভাড়াতে দিয়ে আসবেন কিয়া ইতার অবদান এত বেশি দে মাদ্রাসার অবদান এত বেশি দে
বছরে বছরে এদুকুন কোরআনের হাফেজ আলেম তৈরি করি রানার দেখতে সারা রাত কি আনে মোবাইল চাই যায় এর গুনাহ করেন দে এই মাদ্রাসায় এর মধ্যে ফুটতে উড়িয়ে জানার ফলে কোরআন ভরি ভরি রানার আল্লাহর আযাব গজব রক্ষা করে দে তুই শুধু কুরবানি না সামিয়ান দেখা দেন নিজের সাম দিল মানে শুকরিয়া আদায় করে তরিবেন গুনুজুত তরিবেন না নিজের সম্মান দিল আল্লাহ পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে দ্বীনি মাদ্রাসা যেটা তিনফান আছে এটা নিজের বাড়া দিয়ে গাড়িওয়ালা টেলিফোন করে হুজুর কষ্ট করে আমার মহিনার হালাল মানুষ কোরআন ফরান মানুষ হাদিস ফরান মানুষ কিন্তু ফসাই একটা হাদিস দিতে একটা হাদিস টানিবেন কিন্তু আল্লাহ আমার অসম্মানী আর সামাজিক ভাবে উদ্যোগ লইরে সাম কোনকে বাইরে দিত নয় দেখুন গাড়ি করে মশা থাকা দিত ইয়া কি আর দেশে 170 200 লইরে মেয়ে এত নিমু খারামি করে দে ফসাইলে যুগে দিয়ে হুজুর হুজুর থেকে ইবেরে খাওয়া ফসাইলে যুগে দিয়ে তুই কুরবানি করে কিছু ইবেরে খাওয়া হয়তো আর গরু চলে দিয়ে দে মা তাহলে তুই স্বামী আনতে গরু চলে দিয়ে না বেতন দেওয়ার দে তো তুই তো মহব্বত আর মতলব আলি আচ্ছা লাইন নগরিবেন ডাইরেক্ট সামরা দ্বীনি মাদ্রাসা নিতে দিবে সামর বিয়ে করা ইয়ার পরে কুরবানির আরো বিভিন্ন মশলা মশাইল আছে ইন পার্শ্ববর্তী কোনো দ্বীনি মাদ্রাসা দিলে মুনাজারা হইব এটা যাই রানা শিক্ষা যে দূর হই আল্লাহ রাব্বুল আলামিন আমল করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও এটা যে প্রশ্ন দিয়ে ইন আর হাম ই হইলো বাজি না না বাজি ই যারা মুফতি সাহেব বড় আলেম আছে তারা তুমি প্রশ্ন করলি তারা ফাঁক জবাব দিবে আর আহমেদ দূর মানুষ না আয় যে দূর এনে ফল তো ফোন দিবা একা শিক্ষিত জি মনত আছে ইয়ারে জি ঘরে ই না যেতে হইব আতি কেকান যেতে না ভাগ্য শর্মা একা হবিলা ঘুরিবে ইয়া মলয় হয় দেন সুমা দিবে মলয় না পারব হ্যাঁ হইব দিয়ে না ডর হইলে আতিকে যদি একখান মন মুফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু একখান ভুল ফতোয়া যদি আই দিবিলেই দেয় এইতে মত পর্যন্ত যেহেতু কোন আমল করিবে বেগুনের গুনাহ আয় মলর মাথার মতো দিব এবাগে হন কিছু একটা কোয়া লাগল বলি